हमारे पश्चिम बंगाल के दलित कंठ के संपादक वॉइस ऑफ डिप्रेस क्लास नाम से एक पत्रिका निकाला जाता है पश्चिम बंगाल से, जिनके संपादक है श्रीयुक्त नकुल कुमार मल्लिक। मैं उन्हें आह्वान करूंगा कि यहाँ पर आए, आज का विषय के ऊपर में मार्गदर्शन करें। हमारे जो कार्यक्रम शुरू है, इस कार्यक्रम समाप्त होने जा रहा है, लेकिन इस कार्यक्रम समाप्त होने के बाद भोजन के जो समय है, भोजन के बाद यहाँ पर टीवी के माध्यम से सिनेमा आर्टिस्ट द्वारा नाटक प्रस्तुत किया जाएगा आप लोगों के लिए, कलाकारों द्वारा। तो उसकी तरफ आप ध्यान देने की कृपा करेंगे। तो हमारे अतिथियों से अनुरोध है कि उनके मार्गदर्शन हमें देने की कृपा करें। दलित मुक्ति आंदोलनेर महामानवदेर प्रणाम जानाई। आजकेर अनुष्ठानेर माननीय सभापति, मंचे उपविष्ट विशिष्ट अतिथिवर्ग एवं आमार सामने समवेत सुधीवर्ग, आमी हिंदीते बक्तृता दिते पारी ना, यदि आपनारा एकटू कष्ट करे शोनेन आमी अति संक्षेपे शेष करे देब, आपनादेर विलम्बित करब ना। आज आमरा जे माटिते आज एखाने एसेछि, दलित मुक्ति आंदोलनेर पवित्र तीर्थ नागपुर, बार बार प्रणाम जानाई सेई नागपुर के, जे नागपुरे एक समय बसबास करतें बौद्ध पंडित नागार्जुन, जे नागपुरे 1930 साले बाबा साहेब आम्बेडकर प्रथम सर्वभारतीय वंचित मानुषेर सम्मेलन करेছিলেন, जे नागपुरे 1942 सालेर 18 ও 19 जुलाई तपशिली सम्मेलन करेছিলেন এবং सर्वभारतीय সাংগঠনিকভাবে শিডিউল কাস্ট ফেডারেশন গঠন করেছিলেন, যে নাগপুরে 1956 সালের 14 অক্টোবর বিজয়া দশমীর দিনে বাবা সাহেব আম্বেদকর প্রথম ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন দীক্ষাভূমিতে সেই নাগপুর। তার 50 বছর পরে আজ সেই নাগপুরে 2005 সালের 17 সেপ্টেম্বর সর্বভারতীয় উদ্বাস্তু সম্মেলন উদ্যোক্ত হয়েছেন বামসেব এবং উদ্যোগী পুরুষ মান্যবর মেশ্রামজি। আজ ঐতিহাসিক দিনে এই নাগপুর সম্মেলনে আমরা আরেকবার এই নাগপুরকে প্রণাম জানাই। মহারাষ্ট্র বাংলার কাছে ঋণী আছে কিনা জানি না, কিন্তু বাংলা মহারাষ্ট্রের কাছে ঋণী আছে, ঋণী থাকবে। এই মহারাষ্ট্রের মাটি মহাত্মা জ্যোতিরাও ফুলেকে উপহার দিয়েছেন, এই মহারাষ্ট্রের মাটি বাবা সাহেব আম্বেদকরকে উপহার দিয়েছেন, তাই বারবার প্রণাম জানাই এই মাটিকে। আজ আমার আলোচ্য বিষয় ভারত ভাগ এবং বাংলা ভাগের কিছু কথা। নতুন কথা বলবার মতন কিছু নেই, পূর্ববর্তী বক্তারা যে সমস্ত কথা বলে গেছেন ইংরেজি বা হিন্দি ভাষায়, আমি সেই কথাগুলো অতি সংক্ষেপে মাতৃভাষায় একটু বলতে পারি, তার বাইরে নতুন কোনো মূলধন আমার কাছে নেই। এই যে ভারতবর্ষের ভৌগোলিকভাবে যে অবস্থান, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন অঞ্চল, এই ভৌগোলিক অবস্থান অনুসারে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম এবং জনসংখ্যা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই জনসংখ্যার ব্যতিক্রম আছে, ধর্মের বৈষম্য আছে, ভৌগোলিক অবস্থানের বৈষম্য আছে। অতএব একত্রিত হওয়ার পক্ষে আমাদের বাধা ছিল অনেক। যদিও আমাদের সমালোচকরা বলেন ইউনিটি ইন ডাইভার্সিটি, অনেক অনৈক্যের ভিতরও
আমরা মিলন চাই, কিন্তু আমরা সে মিলন পাইনি। বহু ভাগে বিভক্ত ছিল এই ভারতবর্ষ। আজ থেকে হাজার হাজার বছর আগেও হিউয়েন সাংয়ের ইতিহাসও আমরা দেখতে পাচ্ছি। এই ভারতবর্ষ 5টি ভাগে বিভক্ত ছিল: উত্তর ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এবং মধ্য ভারত। তার ভিতর এই 5টি ভাগের ভিতর 80টি রাজ্যে বিভক্ত ছিল এই 5টি ভাগ। তখন হয়তো ভারতবর্ষের ম্যাপটা, তার বিস্তৃতি পরিধি হয়তো স্বতন্ত্র ছিল। আজকে হয়তো সে ম্যাপ নেই। ইংরেজ রাজত্বে তারা প্রত্যাশা করেছিলেন সমগ্র ভারতবর্ষকে একখণ্ডে অখণ্ড রাখার জন্যে, কিন্তু রাজত্বের শেষ পর্বে সেই অখণ্ড ভারত আবার খণ্ডিত হয়ে গেল। ইংরেজের চেষ্টাতেও আমরা অখণ্ড রাখতে পারিনি। কেন পারিনি? কেউ কেউ বলেন এই কথা, মুসলমানরা নাকি ভারত ভাগের জন্য দায়ী। কারা কতখানি দায়ী আমরা সামান্য, অতি সামান্যভাবে আমরা যদি পর্যালোচনা করি, আমাদের যে ইতিহাস, যে রেকর্ড, যদি মিথ্যা কথা না বলে, প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কোন অঞ্চলে লোক সংখ্যা, কোন ধর্মের মানুষ কেমন ছিল, একটু পয়েন্ট বাই পয়েন্ট আমি বলি। তপশিলি সহ হিন্দু জনসংখ্যার শতকরা হার বাংলায় ছিল 41.5 এবং মুসলমানদের ছিল 54, পাঞ্জাব 26.5 এবং মুসলিম ছিল 57, সিন্ধু 27.1, মুসলিম ছিল 70.7, বেলুচিস্তান শিডিউল কাস্ট এবং হিন্দু 0.8 অর্থাৎ অনলি 8% এবং মুসলিম 87.5%। আর বাংলা প্রদেশের কথা যদি আমরা আলাদা করে বলি, আমাদের ডিভিশন ছিল বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন। বাংলা প্রদেশ ঠিক এইভাবে প্রথমে আমি বলবো হিন্দু তথা তপশিলীদের জনসংখ্যা, পরবর্তীকালে আমি বলবো মুসলমানদের জনসংখ্যা। বর্ধমানে ছিল হিন্দুদের 78.98 এবং মুসলমানদের 13.90, প্রেসিডেন্সি বিভাগে 53.70 এবং মুসলমানদের 44, মুসলিম 56, রাজশাহী 30.51, মুসলিম 62.52, ঢাকা বিভাগ 27.70 এবং মুসলিমদের ছিল 71.59, চট্টগ্রামে 20.70 হিন্দুদের এবং মুসলমানদের 75.40। এইভাবে বিভক্ত থাকা সত্ত্বেও মুসলমানরা কিন্তু তখনও আন্দোলন করেনি যে আমরা স্বতন্ত্র হয়ে যাব। কংগ্রেস, যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল, সেই কংগ্রেসই প্রথমে 1947 সালের এপ্রিল মাসে কলকাতার সিংহি পার্কে অধিবেশনে প্রথমে সিদ্ধান্ত নিলেন দেশটা ভাগ করা দরকার। কেন দরকার সে পুরনো ইতিহাস আপনারা আগে শুনেছেন। তারা বললেন ভাগ করা দরকার। যখন এই সিদ্ধান্ত হলো দেশ ভাগ করতে হবে, তখন মুসলিম লীগ ভাইসরয়ের কাছে গিয়ে, মাউন্টব্যাটেনের কাছে গিয়ে বললেন, দেখুন, দেশ যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র দেশ আমাদের দিতে হবে। মাউন্টব্যাটেন প্রথম এই কথাটা শুনলেন যে মুসলিম লীগ বলছে দেশ যদি ভাগ করতে হয় তাহলে মুসলিম লীগের জন্য স্বতন্ত্র দেশ আমাদের চাই। মাউন্টব্যাটেনের কাছে মুসলিম লীগ যখন এই বক্তব্য রাখছে, তার পরপরই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার রাজ্যপাল ফ্রেডারিক বরোজ, তার কাছে গিয়ে বলছে ওরা যদি মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করে, আমরা বাংলা ভাগ করতে চাই। আমরা দাবি করব দেশ যদি ভাগ হয় বাংলাও ভাগ হবে। মাউন্টব্যাটেনের কাছে দুটো প্রস্তাব, একটা প্রস্তাব দেশ ভাগ, আর শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে বাংলা ভাগ চাই। মাউন্টব্যাটেন বলে মহা মুশকিল, এখন আমি কোন সিদ্ধান্ত নেব? মাউন্টব্যাটেন একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। 1947 সালের 2রা জুন নিজের বাড়িতে মিটিং ডাকলেন। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতর যারা সর্বাপেক্ষা দামি তাদের ডাকলেন মাউন্টব্যাটেন নিজের বাড়িতে। ডেকে বললেন যে দেখুন, ভারতবর্ষ ভাগের প্রস্তাব এসছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? কাকে কাকে ডাকলেন? কংগ্রেসের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু, অন বিহাফ অফ কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী, অন বিহাফ অফ মুসলিম লীগ মিস্টার